কথা বলেই আমার কথা শেষ করবো। আমাদের এই সন্তানগুলো আমাদের শ্রেষ্ঠ সম্পদ। আমরা যেমন এখানে ভালো রেজাল্টের জন্য পাঠিয়েছি, সে যেন ভালো লেখাপড়া করে সে যেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তারপর প্রশাসনিক কর্মকর্তা হয়, আর্মি অফিসার হয়, এরকম হয়, তেমনি আমরা যেন তাদেরকে ভালো মানুষের মতো মানুষও করতে পারি, সেটিও অভিভাবক হিসাবে আমাদের প্রত্যেকেরই কর্তব্য, যেটি উজ্জ্বল ভাই বলেছেন। এই কারণে প্রত্যেককে নৈতিক শিক্ষা দিতে হবে ফার্স্ট পরিবার থেকে, এটি যেন কোনোভাবে ব্যর্থ না হয়। সে কারণে আপনারা সেটি চেষ্টা করে যাচ্ছেন, আরো বেশি চেষ্টা করবেন। আমাদের আগামী সময়টা, এখনকার সময়টা তো অনেক চ্যালেঞ্জিং, আগামী সময়টা আরো বেশি। আপনারা এখানে আমার সামনে যে অভিভাবক, প্রায় আমরা সমবয়সী, আমরা ছোটবেলাতে যখন আমাদের স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, তারপরে এক গ্রামে একটা টেলিভিশন ছিল, তো এরকম দোকানে দোকানে একদম ডিশ লাইন সহকারে বিভিন্ন রকমের সমস্যা ছিল না। এখন কিন্তু এই সব সমস্যাগুলো আমাদের একবারে বাচ্চাদের একেবারে হাতের মুঠোয়, হাতের নাগালে। এই কারণে এখনকার বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করা অনেক বেশি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাতে আমরা ওদেরকে ছেড়ে দিচ্ছি। খালি ওদের একার দোষ দিলে হবে না যে ওরা ভালো করতেছে না, ওরা নষ্ট হয়ে গেছে। যেহেতু এই যে আপনার সহকারে বিভিন্ন ডিভাইস ওদের কাছে সহজ, এগুলো থেকে কি করে তাদেরকে ফেরানো যায়। আমাদের সমাজে আমরা ছোটবেলাতে মাদকের কথাও শুনি নাই, এখন মাদক যেখানে সেখানে সহজ লভ্য হচ্ছে মাদক। এই কারণে সন্তানগুলো কখন যায়, কোথায় যায়, কার সাথে মিশে, কেমন বন্ধুর সাথে মিশে, এটি নিশ্চয়ই আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট। কেমন বন্ধুর সাথে, যদি দেখা যায় যে 5 জন ধূমপায়ী বন্ধুর সাথে আপনার সন্তানটা বেশে, আস্তে 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 সে ধূমপান করবে।